এই সবজিটা সবসময় একভাবে রান্না না করে একটু অন্যরকম করে রান্না করে দেখতে পারেন। এই তো আমি এই প্লেটের মধ্যে একটা পেঁয়াজ নিয়েছি, 2 টেবিল চামচ সরিষা নিয়েছি, 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, প্রায় 4টার মতো কাঁচামরিচ নিয়েছি। সব কিছু এখন পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিহি করে নিব। আর এই হাঁড়ির মধ্যে আস্ত কিছু ঢ্যাঁড়স আমি খুব ভালো করে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গেছে এই তো উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব আর মরিচের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। তারপর যে মশলাগুলো আমি দেখালাম সেই মশলাগুলো খুব ভালো করে মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানিও দেওয়া হয়েছে। তো পানির মধ্যে কিন্তু মশলাগুলো কষানোর পর এই তো ভেজে রাখা সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে সামান্য একটু ঝোল দিয়ে এর মধ্যে ঢ্যাঁড়সটা রান্না করে নেব। এত মজার হয় এই রান্নাটা, কি বলবো। বাসায় একদিন হলে ট্রাই করবেন, সবসময় একরকম করে ভাজি না করে এইভাবে একদিন রান্না করে দেখতে পান, অন্যরকম টেস্ট পাবেন। সবটা দিয়ে খাওয়া যায়, অসাধারণ একটা রেসিপি।